নমস্কার, সিম্পলি স্নেহাকাশ ব্লগের থেকে আমি বলছি। আমি হলো আমার বাবা। আমার মা বাবা এসছে আমাদের কাছে জার্মানিতে। অনেক দিন পর একটা নতুন ব্লগ আমি এডিট করছি মানে এডিট করার টাইম পেয়েছি বলা যায়। চলো আমি নিয়ে যাই আমাদের সেই পুরনো দিন, ডিসেম্বরের একটা টাইমে। আমরা নিউ ইয়ারের সময় গেছিলাম লুক্সেমবার্গ বলে একটা কান্ট্রিতে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো বরফে ঢাকা। আমরা এই গরমে এসেও আমরা আবার উইন্টারে ফিরে গেছি ব্লগের জন্য। কিছু রেকর্ড করা ভিডিও ছিল, তাই ভাবলাম ওগুলো ভয়েস ওভার দিয়ে আমি আপলোড করি। এই ভিডিওটা হচ্ছে 29th, খুব সম্ভবত 29th ডিসেম্বরের। আমি আর আকাশ বেরিয়ে গেছিলাম। তখন আমরা থাকি বিবরাক বলে ছোট শহরে। আমার পুরনো ব্লগে দেখতে পারো কোথায় আমরা ছিলাম। বিবরাক থেকে উলম শহরে এসে আমরা একটা সুপারফাস্ট ট্রেন নিয়ে এসেছি ম্যানহাইমে। একটা লেওভার, প্রথম লেওভার আমাদের ম্যানহাইমে, কয়েক মিনিটের। ম্যানহাইম হচ্ছে সাউথ ওয়েস্ট জার্মানির ব্যাডেন-উর্টেমবার্গ একটা স্টেটের একটা ছোট শহর। আর খুব বেশি ডেসক্রিপশন দিচ্ছি না এই শহরগুলির, কারণ এটাতে জাস্ট আমাদের লেওভার পারপাসে নেক্সট ট্রেন ধরার জন্য। সেখান থেকে আমরা যাচ্ছি ট্রিয়ার বলে আরেকটা শহরে। এবার সেই ট্রিয়ারের যে ট্রেনটা আমরা ধরেছি, সেই ট্রেনটা হচ্ছে আসলে যায় প্যারিসে। আমরা মাঝে নেমে যাব, তাই এত ভিড় দেখতে পাচ্ছেন নিউ ইয়ারে প্যারিস যাওয়ার লোকের ভিড়। তো আমরা ট্রিয়ার স্টেশনে নেমে গেছি। ট্রিয়ার থেকে আর ট্রেন না, এখান থেকে আমরা যাব বাসে করে। তো বাসের জন্য আমরা হেঁটে হেঁটে এসে এই আমাদের বাসে আমরা উঠে যাব লিউক্সেমবার্গে। তো লিউক্সেমবার্গ সিটিতেই মেনলি আমরা থাকবো, ওই জায়গাটা এক্সপ্লোর করব, আমি দেখাবো। তো এই জার্নিটা প্রায় আমাদের 1 ঘন্টার বেশি লেগেছিল বলতে গেলে, ট্রাফিক মিলিয়ে। একদম হাইওয়ের ওপর দিয়ে বাসটা বেশ ভালোভাবেই আমাদের পৌঁছে দিয়েছিল বিকেলবেলা নাগাদ। প্রচণ্ড ঠান্ডা বাইরে, প্রায় বলা যায় মাইনাসে টেম্পারেচার। কিন্তু ওই একটা নতুন দেশ, নতুন জায়গা দেখার একটা এক্সাইটমেন্ট তো আমাদের কাজ করছিল। দেখতে পাচ্ছ আকাশ এই ম্যাপটাতে দেখাচ্ছে কোন দিক দিয়ে আমাদের বাসটা যাচ্ছে। মানে লিউক্সেমবার্গ কান্ট্রিটা হচ্ছে বর্ডার করে জার্মানিকে। ইনফ্যাক্ট খালি জার্মানি না, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম 3টে কান্ট্রিকে বর্ডার করে। তো আমরা যেহেতু জার্মানির সাইড দিয়ে যাচ্ছি, তো জার্মানির ওয়েস্টের দিকে আমরা আরও এগিয়ে চলেছি। লিউক্সেমবার্গ একটা ছোট্ট শহর, একটা ছোট্ট কান্ট্রি অ্যাকচুয়ালি। আর এটা ওয়ান অফ দ্য ওয়েলদিয়েস্ট কান্ট্রিজ বলা যায় ইউরোপের। আর খুব বেশি বড় না, ছোট জায়গা বলতে 2586 কিলোমিটার স্কোয়ার এটার এরিয়া। মেজর ল্যাঙ্গুয়েজেস লোকেরা বলে ফ্রেঞ্চ, জার্মান আর লিউক্সেমবার্গিশ, যেটা ওদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আর কারেন্সি এখানে ইউরোই চলে। তো এই সব কথা বলতে বলতে, ম্যাপ দেখতে দেখতে আমরা টুকটাক স্ন্যাকিং করছিলাম। করতে করতে আমরা অলমোস্ট পৌঁছে গেছি লিউক্সেমবার্গের দিকে। লিউক্সেমবার্গ ওয়েলদিয়েস্ট কান্ট্রি তো ডেফিনেটলি বাই জিডিপি পার ক্যাপিটা। আর এটা ইউরোপের একটা বিশাল বড় ফাইন্যান্সিয়াল সেন্টারও। এই যে দেখতে পাচ্ছ আমরা নেমে গেছি। বিভিন্ন ইউরোপিয়ান ইউনিয়ন ইনস্টিটিউশনস, যেমন কোর্ট অফ জাস্টিস অফ ইউরোপিয়ান ইউনিয়ন আর ইউরোপিয়ান পার্লামেন্টের বিভিন্ন টাইপের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টসও এখানে আছে। আমি নেক্সট কিছু ব্লগে একটা দুটো জায়গা যেগুলো আমরা ঘুরে দেখেছি সেটা দেখাবো। এটা প্রচণ্ডই শর্ট ট্রিপ ছিল, কারণ আমাদের আরেকটা মেইন প্ল্যান ছিল নিউ ইয়ারে কাটানোর, সেটা তোমরা দেখতে পাবে। আর এই যে দারুণ একটা জায়গায় আমাদের এয়ারবিএনবিটা ছিল। এই ব্রিজগুলো খুব ফেমাস লিউক্সেমবার্গের পুরো আর্কিটেকচারে। ওপর দিয়ে ট্রেন যায় আর নিচ দিয়ে সুন্দর এরকম একটা স্ট্রাকচার বানানো। এরকম পুরো শহর জুড়েই এই ব্রিজগুলো আমরা দেখতে পাই। আর বলতে বলতে এসে গেছি। অ্যাকচুয়ালি এটা এয়ারবিএনবি কম, এটা হোটেল বেশি বলা যায়। আর আমাদের ছোট্ট কুচকে রুম এত শর্ট নোটিসে নিউ ইয়ারে পেয়েছি আমরা। উই ওয়ার ভেরি হ্যাপি অ্যান্ড লাকি। তো যাই হোক, এটা 2টো বাঙ্ক বেড। অ্যাকচুয়ালি এটা 4 জনের রুম, বাট এটা আমরা 2 জনের জন্য পেয়েছিলাম লাস্ট মিনিটে। তো এটাও একটা অন্য রকমের অভিজ্ঞতা। এইরকম একটা বাঙ্ক বেডের রুমে আমরা ছিলাম। আর চারিদিকে, যেহেতু এটা নিউ ইয়ারের টাইম, তো মোস্ট ইউরোপিয়ান বড় বড় শহরে ক্রিসমাস মার্কেট কিন্তু শুধুমাত্র ক্রিসমাসেই সীমিত থাকে না।
এটা পুরো ওরা নিউ ইয়ার অবধি এক্সটেন্ড করে, মানে পুরো ওই যে সপ্তাহটা 7-8 দিনটা। তো যে কোনো শহরে আমরা যেখানেই গেছি সেখানে আমাদের মেইন অ্যাট্রাকশন ছিল এখানকার ক্রিসমাস মার্কেটটা ঘুরে দেখা, বিভিন্ন রকমের জিনিসপত্র, খাওয়া দাওয়ার জিনিস, যেরকম আমি অলরেডি আগে দেখিয়েছি। তো এটা হচ্ছে লিউক্সেমবার্গ সিটির যে মেইন ক্রিসমাস মার্কেটটা। আলোয় ঝলমল চারিদিকে, লোকজন ঘুরে বেড়াচ্ছে, হট চকলেট খাচ্ছে, এখানকার গ্লু ওয়াইন খাচ্ছে, বিভিন্ন রকমের এখানে ডেলিকেসিস হয়, সেটা আমি অলরেডি আগে দেখিয়েছি। অবশ্যই আমার পুরনো ভিডিওগুলো চেক আউট করতে পারো। এই যে এগুলো বিভিন্ন রকমের চকলেটস। তো রাতে গিয়ে আমরা ভীষণই টায়ার্ড হয়ে গেছিলাম, তাই একটুখানি ঘুরে বেরিয়ে একটু হট চকলেট আর ডিনার করে একটু হাঁটাহাঁটি করে আমরা স্ট্রেট আমাদের রুমে চলে গেছিলাম। এই ব্লু বক্সটা কিন্তু সিগারেট ফেলার জায়গা। কুইজ করে যেটা তোমার আনসার হবে ওই দিকে তুমি তোমার সিগারেটের বাক্সটা ফেলো। তো যাই হোক, আমরা ডিনার করে ফিরলাম। চলো সবাই ভালো থেকো, নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। বাই, টেক কেয়ার।